সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর। মাঝখানে কিছুদিন ব্লগ আমাদের দেওয়া হয় না, কারণ আমার মেয়ে যত বড় হচ্ছে দুষ্টুপুরি হচ্ছে, ও ব্লগ কিছুতেই করতে দিবে না। মোবাইলটা এক কথায় আমাকে দেয় না, সবসময় মোবাইল দেখছে। কী করছে, ওর মোবাইল নেশাটা কমাই, আমি তো দেখিই না। তো এই যে স্কুল থেকে এসেছি, দেরি হয়ে গেছে, তো চিকেন খাবে, তো তার জন্য এই যে চিকেন নিয়ে এসছে। তো চিকেনটার জন্য আসি, একটু জল খেয়ে আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। তো তেলে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়েছি, ছোটো এলাচ, বড়ো এলাচ, লবঙ্গ, দারুচিনি সব দিয়ে আমি ব্লেন্ডারে আদা রসুন জিরে সব পেস্ট করে নিয়েছি। আর আমাদের একটা স্পেশাল মশলা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, ওই মশলাটা আগে আমাকে দিয়ে পাঠাতো, এখন আমি বানাই নিয়ে ঢেঁকিতে করতো। আর আমি এখন ঢেঁকিতে আর পাবো না, আমি গ্রামে পাওয়া যায়, মেশিনে করে নিয়েছি। ওই যে সেই লাল মশলাটা দিয়ে দিলাম। এখানে পাঁচফোড়ন, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, হচ্ছে সর্ষে, লঙ্কা সব কিছুই থাকে, যে হচ্ছে মৌরি। তো আপনারা কেউ জানতে চাইলে মশলাটার হচ্ছে কী কী দিয়ে, তো আমি রেসিপিটা কোনোদিন দিয়ে দিব। তো এই যে এখন টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা একটু নরম হয়ে আসলে আর তেলটা ছেড়ে দিলে আমি কষে একটু মশলাটা কষিয়ে নিব। আর লবণ হলুদ সব একে একে দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেলে চিকেনটা আমি দিয়ে দিব। আর আমার মেয়ের এত টেস্ট চেঞ্জ হচ্ছে, যত বড় হচ্ছে ওর একটার পর একটা টেস্ট হচ্ছে। মাঝখানে ও প্রচণ্ড মাছ খেতে ভালোবাসতো, আর এখন ও মাছই খায় না, এখন শুধু চিকেন খায়। তো এই জন্য ওর পাপা কি চিকেন ফ্রিজে আনে রেখে দিচ্ছে, 1 2টা 3টা 4টা করে ওকে বানিয়ে দিই। বিকেলে কোনো সময় ওকে একটু পাকোড়ার মতো করে দিই, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে। আর ওগুলো আনহেলদি হয়, বাড়িতে আমি হেলদি ওয়েতে বানিয়ে দেবো। আর পরিষ্কার করে ওখানে আমরা তো জানি না কেমন বানিয়ে দেয়, ওই জন্য আনে রাখছে ওগুলো। বিকালে ওকে স্ন্যাক্স হিসাবে আমি কোনো টাইমে দিই ওকে। তো এই যে চিকেনগুলো দিয়ে দিলাম কথা বলতে বলতে। আর আজকে যা প্রচণ্ড গরম, আর স্কুল থেকে আমার আসা অনেক টাইম হয়ে গেলো, আর আমাদের দেরি হয়ে গেছে স্কুল থেকে। প্রত্যেক দিন একই টাইমে হয় না, কোনো সময় মিটিং হয়। তো এইদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটুক। এদিকে আমার মেয়েকে একটু খেলনাবাটি খেলতে দিয়েছি, সবজি দিয়েছি একটু খেলুক। আর এই যে মাংসটা আমি কষছি। তো চিকেনটা কষা হয়ে গেলেই এই যে জল দিয়ে নামিয়ে নেব, যা করার একটু ফুটুক। তো আমার কষা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে এই যে ঢাকা দিয়ে একটু এই যে ব্লেন্ডারে যে ব্লেন্ড করেছিলাম মশলাটা, ওই বাটিটা থেকেই জল দিয়ে দিলাম। তো আজকে ভাবছি ডাল করবো না, কারণ হচ্ছে অনেক দেরি হয়েছে, আর রান্নাঘরে যা গরম করছে। তো এই যে মাংস রেডি, এখন আমি কাঁচা লঙ্কা দিব একটু, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো হচ্ছে আর গরম মশলা দিয়ে আমি মাংসটা একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো কী বলবো, আর এই কথা বলতে পারছি না, এত গরম। রান্না করতে করতে হয়ে গেছে। এদিকে আমার মেয়েকে স্নানও করাতে হবে, আমাদের স্নান করতে এই কদিন খুবই দেরি হয়ে যাচ্ছে। আর সবজি ধরা হয় না, ওই জন্য ওদিকে কাঁকরোল ছিল ফ্রিজে, কয়েকটা কাঁকরোল কেটে ভাজা করতে চাপিয়ে দিলাম। আর এই ফাঁকে আমরা স্নান করতে চলে যাবো তাড়াতাড়ি। তুমি কিছু করার নাই, কারণ এই কদিন আমার 2টা 3টা বেজে যাচ্ছে খেতে। আর আমার মেয়ের সর্দি হয়ে গেছে, গরমেও ঘাম বসে। আর এদিকে দেরি স্নান, এই যে কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেব। আর আমরা হচ্ছে স্নান করতে চলে যাবো। এটা রেখে স্নান করে এসে খাওয়ার সময় আবার নিয়ে যাবো ঘরে। তো আমি একটু ছুটি দিয়ে মাটির বাসনপত্র বের করি। তো আজকে আমি আবারও, আমার খুব শখ হচ্ছিলো যে একটু করি, বের করি। তো এই যে করলাম। এদিকে মাহিনা আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, মা এটা মা ওটা। আর এই যে মাটির গ্লাস সব কিছু বের করেছি। আর ডাল করতে চাইছিলাম না, আর আমার মেয়ে ডাল ছাড়া খাবে না, তো পরে আমাকে বাধ্য হয়ে ডালটা করতে হলো। তো ভিডিওটা আর বড় করবো না। তো এখন থেকে দেখি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন। আর আরও আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর তরকারিটা টেস্ট হয়েছে আজকে এখানেই। সবাই ভালো থাকবেন, টাটা।